যেই পরিবারের জন্য তুমি তোমার জীবন দিয়ে দিলা সেই পরিবার আজকে তোমাকে দূরে সরাই দিল, আমাদেরকে আলাদা করে দিল। চোখটা নষ্ট হয়ে ভালোই হয়েছে, পরিবারের যে পরিবর্তন সেটা দেখতে হচ্ছে না। মা দেও তোমার জামাইয়ের অবস্থা দেও, দুইটা চোখই নষ্ট হয়ে গেছে। চল তো রানী, তোর সাথে আমার একটু কথা আছে। কি বলবা? এইখানেই বলো। এইখানে কওয়া যাইব না, আয় তুমি বসো, আমি আসতেছি। তাড়াতাড়ি ব্যাগপত্র গুছায় নে, আমার সাথে চল। কি তুমি তোমার জামাইরে আর আমারে তোমার সাথে নিতে আসছো? এই কথাটা আমার সামনে বললেই তো হইতো, কত খুশি হইতো। আমি জামাইরে নিতে আসি নাই, আমি তোরে নিতে আসছি। পরে নিয়ে আমার লাভ কি? ওই অন্ধর সাথে আমি তোরে থাকতে দিব না, আমি তোরে অন্য জায়গায় বিয়ে দিব। মা তুমি এসব কি বলতেছো? আমি ওরে ছাইরা কোথাও যাবো না। জীবন আবেগ দিয়ে চলে না, জীবন চলে বিবেক দিয়ে। একটু বিবেকটা খাটা। একটা অন্ধ মানুষের সাথে চলে তোর জীবনটা নষ্ট করিস না, আমার সাথে চল তুই। না না মা, আমি ওরে ছাইরা কোথাও যাব না। ও কানা হোক লুলা হোক, আমি ওর সাথেই থাকবো। আব্বা তোমার শরীরটা এখন কেমন? আমার শরীরের কথা এখনো ভাবিস না বাজান তুই। আমি বাসা থাকতে তোর চোখ দুটো লেগে গেল কেন আল্লাহ? কি ধরনের কথা বলো এগুলো? আমার এক পাও খবরে চলে গেছে, আমার তো চোখ দিয়ে কোনো কাম নাই বাজান। তোর চোখের কত দরকার আর তোর চোখটাই লয়ে গেল আল্লাহ। বাজান বাজান রে, আমি কই কি আমার চোখ দুটো তোর চোখের মধ্যে লাগান যায় না বাজান? তাহলে দিয়ে দে। না বাবা, তোমার চোখ আমার চোখে লাগানো যাবে না, আর গেলেই বা আমি নিব কেন? তোমারে অন্ধ কইরা আমি তোমার চোখ নেব, এটা তুমি কি কও বাবা? বাজান রে, তুই তোর বাপের চোখ না নাস, আমার চোখ দুটো নিয়ে যা। কি হইব এই চোখ দিয়ে? এই দুনিয়া দেখা অনেক দেখছি, জন্মের পরের থেকে দেখছি। আমি তোর বাপে সারা দুনিয়া দেখমু, আর তুই সন্তান হয়ে এরকম চুপচাপ বসে থাকবি অন্ধকারের মধ্যে? নে বাজান, তুই আমার চোখ দুইটা নে বাজান। আম্মা, মা তুমি এইভাবে কথা বললে আমি কার সাথে বসে কথা বলবো বলো তো? তুমি একটু চুপ করে তোমরা দুজন আমার কাছে একটু বসে থাকো। কত বড় সাহস! তুমি আমার ঘর থেকে ভাত আনছো কেন? দাও ভাত দাও। তোমার ভাই সকাল থেকে না খেয়ে আছে, তাই কটা ভাত নিছি। তোমাকে লেগে রান্না তুইছি আর আইনা তুই কত করে গিলবা, তাই না? এমন করো না বোন, আমার ঘরে তো কোনো খাওন নাই। এ করে ভাত যদি তুমি নিয়ে যাও তাহলে সে কি খাইবো? চুপ থাকো, আর একটা কথাও করবে না। তোমাদের যে আলাদা করে দিছি মনে নাই? হ্যাঁ, জামাইয়ের জন্য যদি এতই দর থাকে, যাও কামাই করে আইন না, তারপর জামাইরে রান্না খাও। ভাই দেখো না, তোমার বউ হাতের থেকে প্লেটটা নিয়ে গেছে। তোমার ভাই সকাল থেকে কিছু খায় নাই, এ করে ভাত যদি সে না খায় তাহলে কি খাইবো? আপনার জামাই যে কিছু খায় নাই এটা যেমন সত্য, আর আপনাদেরকে যে পারিবারিক ভাবে আলাদা করে দেওয়া হয়েছে সেটাও কিন্তু সত্য। যেহেতু আপনাদের পারিবারিক ভাবে আলাদা করে দেওয়া হয়েছে, তাহলে খোরপোশের দায়িত্ব, খাওন দাওয়ানোর দায়িত্ব আপনারা নিজেরাই নেন। আপনারা কেন আমার পরিবার থেকে খাওয়া দাওয়া নেয়ার আশা করতেছেন? আরে ভাই আপনারা কেন বুঝতেছেন না? আমাকে ঘরে কোনো খাওন নাই, আপনার ভাই অন্ধ। অন্ধ? দেখতাছি তো অন্ধ, চোখে দেয় না, কানা। তো একটা কাম করেন না, যদি আয় রোজগার করতে না পারে তাহলে রাস্তার পাশে যা ভিক্ষা করেন, ভিক্ষা করে খান। রফিক, কথাবার্তা ঠিক করে বলো, আমি কিন্তু এখনো এখানে বসা। আরে বাপ রে, রাজা সাপ একেবারে সিংহাসনে বৈশা আমার লগে খবরদারি করতেছে। কত বড় সাহস, কত বড় কলজা! কি এত গলা উঁচু করে কথা কইতেছেন কেন? গলা নামায় কথা কন। কোন অন্ধ মানুষের এত দেমাগ থাকা ঠিক না। আমার কি এই বাড়িতে অধিকার নাই? আমার সম্পত্তি নাই? আমার ভাগের সম্পত্তি তো আছে। অন্ধ হয়েছি বলেই কি সব অধিকার শেষ হয়ে গেছে? হ্যাঁ, শেষ হয়ে গেছে। আপনার সব সম্পত্তি শেষ, আপনার অধিকার আর কিচ্ছু নাই, কিছুই বাকি রাখেন নাই। যদি খাওন দাওনের ইচ্ছা থাকে তাহলে একটা কাম করেন, আমার কাছে হাতটা জোর কইরা, দুই হাত জোর কইরা খাওন ভিক্ষা চান। আমি আপনার বোনের রিকোয়েস্ট কইরা দুইটা খাওন আপনারে দিতেও পারি। কি কইলি? কি কইলি তুই? ভাইজান, তোমার এত বড় সাহস, তুমি আমার জামাইরে তুই তো গাড়ি করতেছো? তোমাদের ভিক্ষাও দিব।